ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি। ইরানের কেশম দ্বীপে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 2 ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। ভারতের সংসদ ভবনের নিকটবর্তী দিল্লির সমাবেশস্থল যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ সমাবেশ করছে আলোচিত ব্যঙ্গাত্মক অনলাইন সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। নিটসহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ সকাল থেকেই দলে দলে তেলাপোকা সমর্থক যন্তরে মন্তরে হাজির হন। যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরেই সকাল 10:30 নাগাদ এসে পৌঁছান ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মঞ্চে উঠে অভিজিৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে স্লোগান দেওয়া ছাড়াও সংক্ষিপ্ত ভাষণ দেন। তিনি বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না, তারা লড়বে। তেলাপোকা ভয় পায় না, মরেও না। সমাবেশ আটকাতে দিল্লি হাইকোর্টে এক জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলার জরুরি শুনানি গ্রহণের আবেদন শুক্রবারই খারিজ হয়ে যায়। এরপরই আজ দিল্লি পুলিশ জানায়, শান্তিপূর্ণ সমাবেশে কোনো বাধা নেই। যদিও গতরাত থেকে সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লি পুলিশ জাতীয় সড়কগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে। আবারও ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘন্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি। অন্যদিকে ইরানের $24 বিলিয়ন সম্পদ আটকে থাকাই আলোচনার সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা, সব মিলিয়ে আবারও তীব্র হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি। শনিবার আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই রাত 1:30টার দিকে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে 4টি তেলবাহী ট্যাঙ্কার। এ সময় সতর্ক বার্তা উপেক্ষা করায় একটি ট্যাঙ্কারে হামলা চালায় আইআরজিসি। এরপর ট্যাঙ্কারটি থেমে যায়, ফিরে যেতে বাধ্য হয় বাকি 3টিও। এর আধা ঘন্টা পর রাত 2টার দিকে কেশম দ্বীপ ও সিরিকে অবস্থিত ইরানের 2টি যোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। তবে এই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। পাশাপাশি বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হওয়ার ইরানি দাবিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে শান্তি আলোচনার অচল অবস্থা নিয়ে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক ইস্যু নয়, বরং ইরানের জব্দকৃত $24 বিলিয়ন ফেরত দেওয়ার প্রশ্নেই আটকে আছে আলোচনা। আর এটি যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার প্রতীক। রেজাই সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবারও পূর্ণমাত্রার সংঘাতে জড়ালে যুদ্ধ পারস্য উপসাগরের গণ্ডি ছাড়িয়ে হরমুজ প্রণালী, ভারত মহাসাগর, বাব আল মানদেব, লোহিত সাগর, এমনকি ভূমধ্য সাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়েছে। বর্তমানে তেহরানের মোট ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মাত্র 22% অবশিষ্ট রয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য এখনও উদ্বেগের বিষয়। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরান লেবাননকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন। শুক্রবার বৈরুতে সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমারপোরকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে অভিযোগ করেন লেবাননের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান শান্তি আলোচনার নামে লেবাননকে নিয়ে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাক্ষাৎকারে আউন বলেন, লেবানন ইরানের অংশ নয়, এদেশের দায়িত্ব লেবানিজদের।
তার দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করা ইরানের কাজ নয় বলে উল্লেখ করেন তিনি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সমর্থন ও মদতপুষ্ট বলেও অভিযোগ করেন লেবানিজ প্রেসিডেন্ট। সাংবাদিক আমানপুরকে তিনি বলেন, হিজবুল্লাহর বোঝা উচিত আলোচনা ছাড়া সমস্যার সমাধানে তাদের অন্য কোনো পথ খোলা নেই। ইরানে ঈদুল গাদির উৎসব উপলক্ষে ২,০০০-এর বেশি কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। শুক্রবার স্বাক্ষরিত এক ডিক্রিতে এসব বন্দীর সাজা মওকুফ ও পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গুপ্তচর বৃত্তি, রাষ্ট্রীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি এবং বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট নাশকতামূলক অপরাধে দণ্ডিতদের এই সাধারণ ক্ষমার বাইরে রাখা হয়েছে। শিয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির। শিয়া বিশ্বাস অনুযায়ী বিদায়ী হজ শেষে মদিনায় ফেরার পথে গাদির খুম নামক স্থানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই ও জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সাল্লামকে মুসলিম উম্মার নেতা ও নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছিলেন। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর হিজরি বর্ষপঞ্জির 18 জিলহজ ঈদুল গাদির উদযাপন করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্টের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন মনে করছেন না তিনি। পুতিন স্পষ্ট জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা ও চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত থাকলেই কেবল সরাসরি বৈঠক হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি চুক্তি চায়। খেরসন ও জাপোরিঝিয়া সহ ইউক্রেনকে দখলকৃত 4টি অঞ্চল থেকে সরে আসতে হবে এবং ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করার শর্তগুলো আবারও স্মরণ করিয়ে দেন তিনি। অন্যদিকে রাশিয়া আবারও শান্তির পরিবর্তে যুদ্ধকেই বেছে নিয়েছে। পুতিনের অবস্থানের সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করতে মস্কোর অনীহায় বিশ্বের অনেক মানুষ হতাশ হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে এক খোলা চিঠিতে পুতিনকে মুখোমুখি আলোচনার আহ্বান জানান জেলেনস্কি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ৩৯ দেশের অভিবাসন প্রক্রিয়ার উপর ট্রাম্পের বিধিনিষেধ খারিজ। ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল আয়ারল্যান্ড। বিরতির পর আবারও স্বাগত। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। বিশ্বের ৩৯টি দেশের অভিবাসন প্রক্রিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধগুলো বাতিল করে দিয়েছেন আদালত। শুক্রবার এক ফেডারেল বিচারক এই আদেশ দেন। ২০২৫ সালের নভেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ দেওয়া হয়েছিল। ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল বলেন, এই নীতির কারণে ৩৯টি দেশের মানুষ আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্বের আবেদন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পাচ্ছিল না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর বিধিনিষেধগুলো প্রয়োজন বলে যুক্তি দেখিয়েছিল ট্রাম্প প্রশাসন। তেব বিচারক ম্যাককনেল প্রশাসনের ওই যুক্তির সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন বিষয়ক সেবা বিভাগ নিজেদের অভিবাসী বিরোধী মনোভাবকে আড়াল করার চেষ্টায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অজুহাত ব্যবহার করেছে। এই ৩৯টি দেশের বেশিরভাগেরই অবস্থান আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায়। ইরান ইসরায়েল যুদ্ধের সময় মুসলিম প্রধান দেশ আজারবাইজানে গোপনে বিশেষ সেনা ও গোয়েন্দা দল মোতায়েন করেছিল ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের সদস্য, বিশেষ কমান্ডো ইউনিট এবং উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ইরান সীমান্তের কাছাকাছি
আজারবাইজানের দক্ষিণাঞ্চলে অবস্থান নিয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, এসব গোপন ঘাঁটি থেকে ইরানের অভ্যন্তরে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ড্রোন অভিযান পরিচালনা করা হতো। এমনকি আইআরজিসির এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে আজারবাইজানের ভূখণ্ড ব্যবহারের দাবিও করা হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ শহর তাবরিজের কাছাকাছি অবস্থানের কারণে কৌশলগত সুবিধা পেয়েছিল ইসরায়েল। আজারবাইজানের পাশাপাশি ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও সোমালিল্যান্ডেও ইসরায়েলের গোপন সামরিক নেটওয়ার্ক ছিল। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে আজারবাইজান সরকার। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আয়ারল্যান্ড। শুক্রবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে দেশটির প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। আয়ারল্যান্ড সরকারের অভিযোগ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধারাবাহিক উস্কানিমূলক বক্তব্য এবং গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের প্রতি অবমাননাকর আচরণের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মার্টিন বলেন, দুই মন্ত্রীর বক্তব্য ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উৎখাত করার মনোভাবকে উৎসাহিত করছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন জুড়েও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ডাবলিন। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়াও ইসরায়েলি এই দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা সম্পদ জব্দের মতো ব্যবস্থা নেয়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর মধ্যস্থতায় শুক্রবার থেকে এই স্থানীয় যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো ও সংযোগ লাইন মেরামত করে পারমাণবিক কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে এই যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, পারমাণবিক নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ। আগামী কয়েকদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘন্টার মধ্যেই আবারও দেখা দেয় উত্তেজনা। রাশিয়ার দাবি, ইউক্রেনের ড্রোন হামলায় জাপোরিঝিয়া অঞ্চলে কয়েকজন প্রকৌশলী আহত হয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ অংশে দুটি ছিদ্র শনাক্ত করেছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস। শুক্রবার সংস্থাটি জানায়, স্টেশনের রুশ অংশের জভেজদা মডিউলের ট্রানজিশন চেম্বারে চাপ পরীক্ষা চালানোর এই ছিদ্রগুলো খুঁজে পান বিশেষজ্ঞরা। রসকসমস জানায়, একটি ছিদ্র ইতোমধ্যে বিশেষ বায়ুরোধী উপাদান ব্যবহার করে সফলভাবে বন্ধ করা হয়েছে, আর দ্বিতীয় ছিদ্রটিও মেরামতের প্রস্তুতি চলছে। ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকজন নভোচারীকে জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত থাকার কথা জানায় নাসা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। রসকসমস জানিয়েছে, বর্তমানে মহাকাশ স্টেশনের অভ্যন্তরীণ চাপ স্থিতিশীল রয়েছে এবং সব গুরুত্বপূর্ণ সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে। ক্রু সদস্যদের নিরাপত্তা নিয়েও কোনো হুমকি নেই। শেষ করছি আয়োজন, তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি। ইরানের কেশম দ্বীপে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, 2 ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন। 39 দেশের অভিবাসন প্রক্রিয়ার উপর ট্রাম্পের বিধিনিষেধ খারিজ। এবং ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল আয়ারল্যান্ড। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।